আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে চলে আসছি ধানমন্ডি 7 মসজিদ রোডে অবস্থিত অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জে। হ্যাঁ, এখানে আসছি মূলত এটা যখন নতুন উদ্বোধন হয়েছিল তার বেশ কিছুদিন পরেই আসছিলাম হয়তোবা, তখন ইন্টেরিয়রের কাজ চলতেছে, এর মাঝে আসছিলাম। সো এরপর আর আসা হয় নাই। সো এই জন্য চিন্তা করলাম আজকে আসার জন্য। সো চলে আসছি লাঞ্চে। আর মূলত লাঞ্চে যেহেতু আসছি, ওনাদের হলো আপনার 110+ আইটেম, যেটা পার পারসন প্রাইস হচ্ছিল 999 টাকা। সো এই জন্য টেস্ট করার জন্য চলে আসলাম। তাছাড়া ইন্টেরিয়রটা ওনাদের সব গোছানোর পরে কীরকম কী সেটা দেখারও জন্য চলে আসলাম। চলেন ভেতরে যাই। তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা ওখানেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। সো চলেন যাই, ভেতরে যাই। প্রথমে দেখতে পাচ্ছেন মিনারেল ওয়াটার আর চেরি ফিশ, থাই স্যুপ, সি ফুড স্যুপ, ক্রিম অফ মাশরুম স্যুপ, অন্থন, স্প্রিং রোল, ফ্রেঞ্চ ফ্রাই। এছাড়াও রয়েছে এখানে অনেক রকমের সস, আচার, ভেজিটেবল সুশি, ভেজিটেবল টেম্পোরা, চিকেন চিজ নাচোস, বারবিকিউ গ্রিল চিকেন উইংস, সটে ভেজিটেবল, পাস্তা আলফ্রেডো, ক্র্যাব চিলি, নুডলস, ফ্রাইড চিকেন, থাই ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, সি ফুড ডার্ক নুডলস, চিকেন বেসেল লিফ, বিয়েবাড়ি মাটন কাচ্চি, চিকেন মান্ডি বিরিয়ানি, বাটার নান, মাসালা খুলসা, ভেজিটেবল দো পেঁয়াজা, বাটার ডাল ফ্রাই, প্লেন পোলাও, চিকেন রেজালা, মাটন ডাল গোস্ত, ফিশ দো পেঁয়াজা, তেরিয়াকি ফিশ, লইট্টা ফ্রাই, স্টিম রাইস, বিফ হাঞ্জি। কাবাব আইটেমে রয়েছে বারবিকিউ ক্র্যাব, হোল তান্দুরি চিকেন, হোল টুনা ফিশ, চিকেন রেশমি কাবাব। এছাড়াও ওনাদের দোসার ব্যবস্থা আছে, স্টিম মোমো, লাইভ ফুচকারও ব্যবস্থা আছে। এছাড়াও রয়েছে ওয়াফেল, লাইভ স্টেশনে ডোরে ফিশ ফ্রাই হচ্ছে, রেড ভেলভেট, অরেঞ্জ পেস্ট্রি, ভ্যানিলা পেস্ট্রি, রাইস পুডিং, স্ট্রবেরি মুস, ফ্রুট কাস্টার্ড, মিল্ক ক্যারট, পান্না কুত্তা, হোল কেক, জিলো, বাসবুসা, চকলেট মল্ট কেক, পাই, শাহি জর্দা, মিষ্টি দই, ব্লুবেরি চিজ কেক, ক্রিম ক্যারামেল পুডিং। এছাড়াও রয়েছে ওনাদের হরেক রকমের সালাদ, চিকেন পিৎজা। বসে পড়ছে, বসে মেন কোর্স নিয়ে নিয়েছে। মেন কোর্সে যেটা নিয়েছে বিয়েবাড়ি মাটন কাচ্ছে, আর হলো চিকেন মাঞ্জি বিরিয়ানি। আর এখানে চাইনিজ আইটেম নিয়ে নিয়েছি এবার, ফ্রাইড রাইস, বারবিকিউ চিকেন, তারপর হলো চিকেন বেসেল লিফ, তারপর তেরিয়াকি ফিশ, আর সটে ভেজিটেবল। সো এই খাবারগুলো নিয়েছে সেট ফার্স্ট। বিয়েবাড়ি যেহেতু মাটন বলছে, মাটন কাচ্ছে, সো এটাই খাবো। মাটনগুলোর সাইজ বেশ ভালোই, দেখতেই পারতেছেন। আর পোলার চাল দিয়ে করা, খুব বেশি অয়েলি না। সো এটা দিয়ে বিসমিল্লাহ করিয়া গেট ফার্স্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। না, টেস্টটা ভালোই, আলহামদুলিল্লাহ টেস্টটা ভালোই। তবে কাচ্চির যে টেস্টটা, ওইটার সাথে কম্পেয়ার করলে এটা খুব একটা যাবে না। তবে টেস্টটা এমনি বেশ ভালোই। আমার কাছে বিরিয়ানির একটা ফিল আসছে। যাক, মাটনটা দেখে কীরকম সফটনেস। না, মোটামুটি ভালোই সফট আছে। রাইসটা দিয়ে খাবো। না, কাচ্চির টেস্টটা কিন্তু বেশ ভালোই। না, আলহামদুলিল্লাহ কাচ্চির টেস্টটা যদি ওইভাবে নাও আসে, তবে টেস্টটা খারাপ করে নাই, ভালোই করছে। এবার মিক্স সালাদটা খাচ্ছি, দেখতে পাচ্ছেন টমেটো, ক্যাপসিকাম, শসা এগুলো আছে। এবার খাবো চিকেন মান্ডি বিরিয়ানি। চিকেনের সাইজগুলো দেখতে পাচ্ছেন,
যাক, এটা চিকেনটা দিয়ে খাবো, মানে হাড়ের সাথে আর কি। ব্রয়লার দেখাই যাচ্ছে, রাইসটা দিয়ে খাই। পেঁয়াজের বেরেস্তা, বাদাম কামড় দিচ্ছে, টেস্টটা বেশ ভালোই। না আলহামদুলিল্লাহ, কাচ্চি এবং বিরিয়ানির টেস্টটা বেশ ভালোই লাগলো। সামনে রাখি, এবার চাইনিজ আইটেম দেখাবো। আর সবচেয়ে বড় কথা কি, একটা জিনিস ভালো লাগে বুফে আসলে, সেটা হচ্ছে যদি কোনো বুফে এইরকম পুরো বোতল ভরে দিয়ে দেয়, সো বোতল ধরে দিলে ভালোই মজা লাগে। যাই হোক, এবার খাবো সর্টেড ভেজিটেবলটা ফার্স্টেই। ও, রাইসটাকে ট্রাই করি। রাইসটা ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন, ডিম আছে, স্প্রিং অনিয়ন আছে। রাইসটা ঝরঝরে, খুব বেশি অয়েলি না। সো খেয়ে দেখি টেস্টটা কেমন। না আলহামদুলিল্লাহ, টেস্টটা বেশ ভালো। আর সর্টেড ভেজিটেবলে পেঁপে, ক্যাপসিকাম, মাশরুম, বটবুটি দেখতেই পারতেছেন। সো এগুলো দিয়ে খাই। না, এটার টেস্টটা ভালো, এটার টেস্টটা বেশ ভালো লাগলো। সো এখন খাবো তেরিয়াকি ফিশ, সেসিমি দেখতে পারতেছেন। এটা এমনি খাবো, এটা হালকা একটু টক টক এবং টেস্টটা বেশ, না খারাপ না, ভালোই লাগলো। বারবিকিউ সসের একটা টেস্ট আসতে চায়। না আলহামদুলিল্লাহ। এবার বারবিকিউ চিকেন দেখাবো, মানে উইজ যেটা। রাইসটা দিয়ে খাই। না আলহামদুলিল্লাহ, টেস্টটা বেশ ভালোই। এবার খাবো চিকেন বেসেল লিফটা। বেসেল লিফের একটা ফ্লেভার আসতেছে, তাছাড়া হালকা একটু স্পাইসি। না, বটবুটি দেখতে পারতেছেন, রেড চিলি ভালোই। না, আমার কাছে টেস্টটা বেশ ভালোই লাগছে। মোট কথা, এখন যা খাবার খেলাম মেন কোর্সে, খাবারের টেস্টগুলো বেশ ভালোই ছিল। এবার মেন কোর্সের ভিতরে নিয়ে আসছি হচ্ছে হলো প্লেন পোলাও, তারপর চিকেন রেজালা, তারপর মাটন ডাল গোস্ট, আর হচ্ছে হলো বিফ হাঞ্জি। সো পোলাওটা দেখাই, চিনি করে পোলাওর চাল, খুব বেশি অয়েলি না। পেঁয়াজের বেরেস্তাও দেখতে পাচ্ছেন। সো এখানে রাখা আছে হলো চিকেন রেজালাটা। চিকেনের সাইজগুলো ভালোই। সো চিকেনটাই খাবো ফার্স্টে, চিকেন রেজালাটাই ট্রাই করি একটু গ্রেভি দিয়ে। না, টেস্টটা ভালো আছে, তবে স্পাইসি লেভেলটা ঠিক আছে, খুব বেশি না। এবার একটু রাইসটা দিয়ে খাবো। না, চিকেন রেজালাটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। মাটন ডাল গোস্তা খাবো, এটা স্টিম রাইস দিয়ে খেলে হয়তো ভালো লাগতো, বাট আমি এমনি নিয়ে আসছি। ডাল দিয়ে আর মাটন দিয়ে খেয়ে দেখি। মাটন ডাল গোস্তা হালকা একটু স্পাইসি, ভালোই মশলা দেয়, তবে ডাল গোস্তের যে টেস্টটা, মানে টেস্টটা ওই রকম খুব একটা জমলো না আমার কাছে। না, টেস্টটা ওই রকমভাবে খুব একটা জমলো না। যাই হোক, এখন খাবো বিফ হান্ডি। বিফের সাইজগুলো দেখতেই পাচ্ছেন, রসুন আছে আস্ত একটা। তো বিফটাই দেখায় কীরকম সফট। ওয়াও, ভালোই সফট দেখলাম। এটার কী অবস্থা, এটাও একটু হার্ড। যাই হোক, কিছু সফট কিছু হার্ড। এটা দিয়ে রাইসটা তো খাবোই, তবে তার আগে এমনি টেস্টটা করি কেমন। না, টেস্ট আলহামদুলিল্লাহ এবং বেশ মশলাদায়ক, খুব বেশি স্পাইসিও না, বা মানে স্পাইসি লেভেলটা ঠিক আছে। সো এবার রাইসটা দিয়ে খাবো। না, মাটন ডাল গোস্ত ছাড়া বাকি দুটো আইটেম
ভালোই লাগলো। এবার নিয়ে আসছি অ্যাপিটাইজার, আর অ্যাপিটাইজার কিনে আসছি দেখাই। ক্রিম অফ মাশরুম স্যুপ, সি ফুড স্যুপ, থাই স্যুপ, এখানে হলো লইট্টা ফ্রাই, তার ফ্রাইড চিকেন, পাস্তা, সি ফুড নুডলস, আর হলো স্প্রিং রোল। সো ফার্স্ট সি ফুড স্যুপটা খাবো। স্যুপের উপরে দেখতে পারতেছেন মানে অয়েল ভাসতেছে। সো ক্র্যাব ছিল, ক্র্যাবটা আনি নাই। তাছাড়া মাশরুম, প্রন, ফিশ দেখতেই পারতেছেন, লেমন গ্রাস। টেস্টটা ভালোই। সি ফুডের মানে সি ফুড স্যুপে যে সি ফুডগুলো ইউজ করছে সেগুলোর যে টেস্টটা স্যুপটায় ফিল পাওয়া যাচ্ছে। যাই হোক, এবার খাবো থাই স্যুপটা। চিকেন দেখতে পাচ্ছেন, লেমন গ্রাস। থাই স্যুপটা এরকম জমলো না। সি ফুড স্যুপটা যেরকম টেস্ট লাগলো থাই স্যুপটা এরকম টেস্ট লাগলো না। যাই হোক, আরেকটু খাই। মানে থাই স্যুপটার টকের ফ্লেভারটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে। তাছাড়া স্পাইসি লেভেলটা ঠিক আছে। এখন খাবো মাশরুমটা, ক্রিম অফ মাশরুম। মোটামুটি ভালোই গরম, আর কুচু কুচু করে স্লাইস করে দেখতে পাচ্ছি নাকি জানি না, এখানে মাশরুম আছে। না, ক্রিম অফ মাশরুমের স্যুপটার বেশ ভালোই টেস্ট, এবং হালকা একটু মিষ্টি মিষ্টি এবং মিল্কি ফ্লেভারটা আসতেছে, মানে টেস্ট আসতেছে। যাই হোক, পাস্তা খাবো, আলফ্রেডো পাস্তা। এখানে সসেস দেখতে পারতেছেন। পাস্তার টেস্টও বেশ ভালোই। সসটা খাই। না, আলহামদুলিল্লাহ, টেস্টটা ভালোই লাগলো। এখন খাবো সি ফুড, প্রন, ফিশ দেখা যাচ্ছে। সো প্রনটা দিয়ে নুডলসটা খাবো, আর স্প্রিং রোল দেখতে পাচ্ছেন, সরি স্প্রিং অনিয়ন। নুডলসটাও খুব একটা আমার কাছে জমলো না, আর হালকা একটু স্পাইসি। নুডলসটা ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে, তারপরও টেস্টটা যেরকম মানে টেস্টটা পাওয়ার কথা যখন টেস্টটা আমি ফিল পাচ্ছি না। যাই হোক, এবার খাবো স্প্রিং রোলটা, ভেজিটেবল। এখন খাবো লইট্টা ফ্রাই, হালকা একটু গরম আছে। লইট্টা ফ্রাই টেস্টটা বেশ ভালোই আছে, হালকা একটু স্পাইসি। এবার ফ্রাইড চিকেনটা খাবো, থাই ফ্রাইড চিকেন। এটার টেস্টটা ভালো আছে, তবে হালকা ঠান্ডা হয়ে গেছে। হয়তো গরম থাকলে জুসিনেসটা থাকলো। সি ফুড নুডলসটা, থাই স্যুপটা খুব একটা জমে না, তাছাড়া বাকি খাবারগুলো ভালোই ছিল। আমাদের এখানে লাইভ মকটেলের ব্যবস্থা আছে, এই দেখতে পারতেছেন। আসেন আপনাদের দেখাই এখানে কি কি ফ্লেভার আছে। ব্লু ওশান, আচ্ছা, হ্যাঁ, অ্যাপেল, রেড গ্রে, বিট মোহিতো। আমাকে ব্লু ওশানটা দেবেন। এটা কি আপনাদের প্রতিদিন থাকে? প্রতিদিন এভরিডে, লাঞ্চ এবং ডিনার, তাই তো? তো আপনারা জানতে পারলেন যে ওনাদের কিন্তু সব সময় এখানে মকটেলের ব্যবস্থা আছে। সো আমি এখান থেকে ওনাদের 4টা ফ্লেভারের থেকে ব্লু ওশান নিয়েছি, এটা ট্রাই করব। ভালোই, লেমন, তারপর ব্লু ওশান কালার ইউজ করছি। সো এটা বলার কিছুই নেই, ভালোই লাগলো। আরও আছে, লাইভ দোসা আছে, কাবাবের ব্যবস্থা আছে। তো এখানে যাব। এবার চলে আসছে আমাদের লাইভ কিচেনে। তো দোসা নেব, লাইভ কাবাব আছে, সেগুলো নেব। এক্সকিউজ মি ভাই, এক্সকিউজ মি ভাই, এটা দোসা দিবেন। দোসার সাথে কি আছে, নারকেলের চাট নাকি? আচ্ছা, এখানে রাখা আছে চাটগুলো। এ হচ্ছে নারকেলের
চাট। আর এটা কি পুদিনার ধনে পাতা আছে, যাই হোক। সো এখানে মেক হচ্ছে, দেখতে পাচ্ছেন। লাইভ কিচেন থেকে দেখতেই পারলেন যে নিয়ে আসলাম হচ্ছে হলো দোসা, তান্দুরি চিকেন, টোনা ফিশ, আর হচ্ছে হলো রেশমি কাবাব, সাথে চাট নিয়ে আসছি, নারিকেলের চাট বা চাটনি যেটাই হোক। তবে ফিশ যেটা ওইটা মানে হতে একটু সময় লাগে, সেই জন্য চিন্তা করলাম যে মোমো আর ফিশটা দুইটা একসাথেই খাবো এটা খাওয়ার পরে। সো যেহেতু গরম গরম দোসা আছে এই জন্য ওয়েট করি নাই, দোসাটা দিয়ে নারিকেলের চাটটা খাবো। চাটের টেস্টটা বেশ ভালোই আছে, তবে এটার যে গ্রেভিটা বেশ পাতলা, খুবই পাতলা, ঘন হলে একটু বেস্ট হতো। যাই হোক, কাবাবটা খাবো, রেশমি কাবাব। রেশমি কাবাব থেকে স্মোকি ফ্লেভার আসছে, তাছাড়া গরম হওয়াতে বেশ ভালোই জুসিনেস। না আলহামদুলিল্লাহ। এবার চিকেন তান্দুরি লেগটা নিয়ে আসছি, গরম আছে বেশ ভালোই। ধোঁয়াচ্ছে। মাস্টার্ড অয়েলেরই একটা ফ্লেভার আসছে সব। না আলহামদুলিল্লাহ। এবার টুনা ফিশটা খাবো। টুনা ফিশটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, তাছাড়াও এটা টেস্টটা আমার কাছে খুব একটা জমতেছে না। তাছাড়া রেশমি কাবাব, তান্দুরি বা দোসা দুইটাই ভালো লাগলো, তবে টুনা ফিশের এটা ভালো লাগলো না। যাই হোক, এবার ডোরে ফিশ নিয়ে আসছি আর স্টিম মোমো, সেই সাথে নিয়ে আসছি হচ্ছে হলো ধনেপাতার চাট, আর এখানে আছে হচ্ছে হলো ভ্যানিলা, রেড ভেলভেট, অরেঞ্জ পেস্ট্রি, ব্লুবেরি, চিজ কেক, আর হচ্ছিল ক্রিম ক্যারামেল আর শাহি জর্দা, আর আইসক্রিমের এটা হচ্ছে হলো প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার ওনাদের লাঞ্চে এটা আনলিমিটেড থাকবে, তাছাড়া অন্যান্য দিন পে করে খেতে হবে। সো যেহেতু আইসক্রিমটা গলে যাওয়ার আগেই আমি খাই। আর এটা নিয়েছি হচ্ছিল ম্যাঙ্গো ফ্লেভারটা। আইসক্রিমের রিভিউ দেওয়ার কিছু নাই, যেটা বারবার বলি। ফিশটা খাবো, ফিশটা গরম আছে, কারণ এই গরমের জন্যই আমি পরে নিচ্ছি। না ফিশটা গরম গরম হতে টেস্টটা সেই লাগতেছে না, আলহামদুলিল্লাহ। এবার মোমোটা খাবো, স্টিম মোমো। ধোঁয়া উঠতেছে, জানি না দেখতে পারতেছেন কিনা। সসটা দিয়ে খাই। সসটা হালকা একটু মিষ্টি মিষ্টি লাগলো। ফুলে গেছে। চিকেন, গাজর, না এটা খাই। মোমোর ফিশটা বেশ ভালোই লাগলো না, আলহামদুলিল্লাহ। এবার খাবো ডেজার্ট। মোটামুটি অনেক আইটেমই ছিল, আবার রিফিল করতেও গেছে, সো এগুলোই নিয়ে আসছে। জর্দা আর হাতে একটু মিষ্টি স্লাইস করে দেওয়া। জর্দাটা বাসমতি রাইসের, দেখতে পারতেছেন। এবার হালকা একটু অয়েলি, তবে টেস্টটা ভালো না, আলহামদুলিল্লাহ। এবার ক্রিম ক্যারামেল খাবো। না, ক্রিম ক্যারামেল পুডিংটা ফ্রেশ এবং খেতে বেশ ভালোই লাগলো। সুইটনেসটা ঠিক আছে, খুব বেশি না আবার খুব কমও না। এবার ব্লুবেরি চিজ কেকটা খাবো। বেশ ভালোই সুইট, ব্লুবেরি টেস্ট আসতেছে। এবার খাবো হচ্ছিল অরেঞ্জ কেকটা। না, আলহামদুলিল্লাহ টেস্টটা ভালো। এবার খাবো রেড ভেলভেট। ওয়াও, ভালোই সফট।
এটা সুইটের পরিমাণটা একটু বেশি। ভ্যানিলা কেকটা খাবো, ভ্যানিলার টেস্টটা ভালো না। ওনাদের কেক পুডিং ভালোই লাগলো, জর্দাটাও খারাপ না। ডেজার্ট যেগুলো নিয়েছি ভালোই লাগছে। সো ওভারঅল খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি। তাছাড়াও ওনাদের ইন্টেরিয়রটা আমি যখন এখানে আসছিলাম হচ্ছিল ফার্স্ট এবার, যখন ওরা খুব রিসেন্টলি ওপেন করে তার কিছুদিন পরে, মানে খুব কিছুদিন পরে, যাই হোক আমার মনে নাই, তখন আসছিলাম, তখনও কাজ চলতেছিল। বাট এখন ফুলফিল ইন্টেরিয়রটা দেখতে বেশ ভালোই লাগতেছে। আর ওনাদের সার্ভিসটা বেশ ভালোই ছিল, রিফিলটাও ভালো ছিল। ঠিক আছে, খাবার মোটামুটি কোনটা কেমন লাগছে সেটা তো বলছি। তবে একটা জিনিস, সেটা হচ্ছে আমি যেটা বলতে চাই, যারা বুফে আপনারা খান, দেখেন খাবারটা ওনারা বারবার রিফিল করে। সো একবারে নিয়ে বা শেষ হয়ে যাবে ওই চিন্তা করে অনেকগুলো খাবার নিয়ে এগুলো ওয়েস্ট করার কোনো মানে নেই। কারণ আমি আশেপাশে অনেকেই দেখতেছি খাবার বেশ ভালোই মোটামুটি ওয়েস্ট করতেছে, এটা আসলে ঠিক না। কারণ ওনারা বারবার খাবার রিফিল করতেছে এবং ওনারা মাইকে অ্যানাউন্সমেন্ট করতেছে। সো আমার একটা অনুরোধ থাকবে, যখন যে বুফেই যান না কেন বা ট্রাই করেন না কেন, খাবারগুলো বেশি ওয়েস্ট করবেন না। ঠিক আছে, এটা আমার একটা অনুরোধ থাকবে। সো যাই হোক, ওভারঅল যদি আমি রেটিংস দিই 10-এ 8.5 দেবো। ঠিক আছে, সো আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।